প্রবাদ আছে, ঈশ্বর যাদের ভালোবাসেন তাঁরা খুব কম বয়সে মারা যান। আমি ঈশ্বর মানি না, আপনিও মানতেন না। ওইটুকু তো ছেলে আপনি, একটা থাপ্পড় খেলে উঠে দাঁড়াবার জোর ছিল না গায়ে। শীর্ণ কাঁধ, সরু কবজি, সন্ধ্যাবেলায় কাঁপতে কাঁপতে বেঁচে থাকা। যাদবপুরের বেডে যখন আপনি শুয়ে, তখন সারা ইউরোপ কমিউনিজমের ভূত দেখছে। আমেরিকা ভুরু কুঁচকে কাটি দিয়ে ঘেঁটে দেখছে কার্ল মার্কসের লেখা। তখন আপনি একটা রোগা ছেলে কী সব ভয়ঙ্কর লেখা লিখছিলেন। ভয় করতো না? বেয়োনেট দূরের কথা, পুলিশ আপনার কলার ধরে মরা বেড়ালের মতো ডাস্টবিনে ফেলে দিলে আপনি কি করতেন? ওই তো আপনার ফুসফুস, ওই তো আপনার শরীর। গোটা শরীরের মধ্যে জল করত চোখ। কি অপূর্ব দুটো চোখ! একটা চোখে শ্রাবণ, একটা চোখে কিউবার মতো রাগ। আমি দেখতে পাই দুটো শীর্ণ হাত আপনি এগিয়ে দিচ্ছেন। একটা হাত প্রিয়তমাশুর দিকে, একটা হাত চে গুয়েভারার পিঠে, যেন আপনি আর চে একটা সাইকেলে চেপে বেরিয়ে পড়েছেন, যেন সারা রাত ল্যাটিন আমেরিকার সাইকেল চালিয়ে ভোরবেলায় পৌঁছবেন পাবলো নেরুদার বাড়ি। না, আপনি তখনও যাদবপুরের বেডে। আপনি কাশছেন, রক্ত পড়ছে কাশির সঙ্গে। কত আগে আপনি সতর্ক করে দিয়েছিলেন, জোরদার জমিদার, শোন রে মজুরদার। আপনি বেঁচে থাকলে কি হতো জানি না। সমস্ত মালিক আবার ফিরে আসছে মেদিনীপুরে, বীরভূমে, বাঁকুড়ায়। মেদিনীপুরে যতটুকু জমি আছে তার চেয়ে বেশি জমির মালিক হতে চায় কারা? পৃথিবীতে যতটুকু জমি আছে তার চেয়ে বেশি জমি তো আর মানুষ পেতে পারে না। আপনি বেঁচে থাকলে কি লিখতেন আজ জানি না, কিন্তু যা লিখে গেছেন, যেভাবে লিখেছেন, বেপরোয়া সেই লেখার পায়ের কাছে বসার যোগ্যতা আমার নেই। একটা বিপজ্জনক লাইন লিখেই ভয়েই মরি। বারবার কেটে, শিল্প দিয়ে ধুয়ে, জামা জুতো পরিয়ে তবেই ছাপতে দিই। কবি সুবোধ সরকারের সুকান্ত আপনাকে। কণ্ঠদানে আমি শ্যামল কৃষ্ণ চ্যাটার্জি।